আজ প্রথম রক্ত দিচ্ছি একজন মানুষের সাড়ে বারোটার সময় প্রথম রক্ত দিচ্ছি। তো আমার অভিজ্ঞতা সম্বন্ধে আমি আপনাদেরকে আজকে বলবো যে আমার কেমন লাগলো। তো পুরো ভিডিওটা দেখুন, আশা করি ভালো লাগবে, কিছু জানতেও পারবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি ইয়াসিন ব্লগের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। এখন রাত 11:20 বাজে, আমরা যাচ্ছি চৌডাঙ্গা। আপনারা জানেন যে আমাদের বাসা দর্শনাতে, তো দর্শনা থেকে চৌডাঙ্গায় যেতে কমপক্ষে আধা ঘন্টা সময় লাগে। তো এখন রাত 11:20 বাজে। তো বুঝতেই পারছেন যে এই 11:20 আমরা কিসের জন্য যাচ্ছি, যে ওই চৌডাঙ্গাতে। যেমন আধা ঘন্টা লাগবে যাতে, এখানে একটা ভোগান্তি আছে। তো আমরা গাড়িতে করে চলে আসলাম। তো আসার পরে চৌডাঙ্গায় যে আমরা শুনেছিলাম যে রোগীটা অনেক সিরিয়াস রোগী, যার কারণে এত রাত্রে আসা। কারণ আমরা জানি যে রক্ত দেওয়া, রক্তদান করা এটা নিঃসন্দেহে একটা ভালো কাজ, একটা সওয়াবের কাজ। তো এই 11:30টার সময় আমরা আসলাম, এই যে হাসপাতালে উঠলাম। তো হসপিটালে ওঠার পরে দেখতে যাচ্ছে যে রোগীটা কেমন আছে আর কি। তো এই যে যাচ্ছি আমরা, কেবিন কোথায় আছে সেটা শোনার পরে এখন যাচ্ছে রোগীর কাছে দেখা করতে। তো এই যে আমরা ঢুকছি, এটাই আছে, এখানে রোগী আছে। তো আপনারা জানেন যে এত রাত্রেবেলা যেহেতু আমাদেরকে ডেকেছে, তো সিরিয়াস না হলে তো আর ডাকবে না। কারণ গ্রামে বাসা আমাদের, তো গ্রামে 11:30 বাজা মানে অনেক ব্যাপার, কারণ অর্ধেক রাত, শহরে হিসাব আলাদা। তো আমরা আসলাম, আসার পরে দেখছি যে রোগী শুয়ে আছে। দেখুন আপনারা, রোগী শুয়ে আছে, কারণ সিরিয়াসলি আমরাও দেখলাম সিরিয়াস। তো আমাদের দেখার পরে বললো যে এরকম তো রক্ত এখনো দেওয়া হয়নি, যার কারণে একটা স্যালাইন ঝুলাই দিচ্ছে, যে আপাতত একটা স্যালাইন দিক, আর আমরা রক্তটা নিয়ে ক্রস করানোর জন্য আমাদের সাজেশন দিচ্ছে। তো আমি তো ওখানে নতুন, আমি দেখছিলাম, আর মাঝে মধ্যে ভয় করছিল যে কি কেমন হবে না হবে, কারণ এর আগে কোনো সময় রক্ত দেইনি। তো আমাদের ওখানে পাঠাই দিল রক্ত আনার জন্য। তো আমরা আমাদের মানে ওই হসপিটাল থেকে একটু দূরে, তো আমরা সেখানে গেলাম। যাওয়ার পরে এই যে আমরা যাচ্ছি, উঠলাম। তো ওঠার পরে দেখলাম যে এখানে রক্ত দেওয়া হয় বা নেওয়া হয় এরকম। তো আমরা কিছুক্ষণ ওয়েট করলাম এখানে যে রক্ত দেওয়ার জন্য। তো এখানে বসে ভাবছিলাম যে রক্ত দিতে হবে। তো অবশেষে আমাদের রক্ত নেওয়ার জন্য নিয়ে চলে আসলো। আসার পরে যে এইসব বেডে আমাদের শোয়াই দিল। তো শোয়ানোর পরে সাথে দেরি না করে সাথে আমাদের সুচ ফুটাইয়ে রক্ত দেওয়া শুরু করে নিল। আর আমার বলছিল, আশেপাশের লোক বলছিল যে কিছু মনে হচ্ছে না, কিছু হচ্ছে বা চিনচিন করছে। তো আমার কাছে কিছু মনে হচ্ছিল না, ঠিক আছে, কারণ না দিলেও একটা মনে সাহস ছিল যে কিছুই হবে না, বা কি হবে, সবাই তো দেয়ই না এরকম। কিন্তু সুচটা অনেক মোটা ছিল, সুচটা দেখে আমার কিন্তু অনেক ভয় করছিল যে এত বড় সুচ আমার এই শিরার ভিতরে যাবে কি, ঠিক আছে। তো এটা একটা অভিজ্ঞতা ব্যাপার, কারণ প্রথম অভিজ্ঞতা। তো ভালোই লাগছিল, কারণ আমার জন্য একজনের উপকার হবে, এটা কিন্তু যাতে ব্যাপার না, এটা অনেক খুশির একটা ব্যাপার হয়ে দাঁড়ায়। আমার মনে খুব খুশি, আমি হাসছিলাম। আর আমার মনের ভিতরে একটা খুশি ছিল যে এই রাতে অনেক রাতে হলেও আমি একজনের উপকার করতে আসছি, উপকার হবে। তো শেষ বেশা আমি রক্ত দেওয়ার পরে আমাদের এই হাতটা এইভাবে রেখে দিল। রাখার পরে একটা টেপ দিল। টেপটা দেওয়ার পর 5 থেকে 10 মিনিট আমরা রেস্ট করলাম টেপ দেওয়ার পরে। তো 10 মিনিট পরে আমাদের বলছিল যে এরকম একটু রেস্ট নেওয়ার পরে তারপরে উঠে তারপর হাঁটবা, কারণ কি অনেকজনের মাথা ঘরে রক্ত দেওয়ার পরে বা চিনচিন করে। তো রক্ত দেওয়া শেষ হয়ে গেল। তো আমরা উঠে পড়লাম 10 মিনিট পরে। ওঠার পরে একটু পানি খেয়ে আমরা রওনা দিলাম যে রোগীর কাছে। তো প্রথমে একটা ফার্মেসি ছিল, ফার্মেসির দোকানে গেলাম, তারপর উনি আমাদেরকে নিয়ে গেল সেই ডাক্তারের কাছে। তো ডাক্তারের কাছে আসার পরে সেই রক্ত দেওয়ার জন্য তারাও তাড়াতাড়ি আমাদের রক্তটা নিয়ে স্যালাইনটা খুলে রক্ত লাগানোর জন্য প্রস্তুত নিচ্ছিল। তো ওই যে দেখুন আপনারা, এই যে রক্ত টাঙানোর জন্য রেডি করছে, কারণ এই রক্তটা তো আমাদের রক্ত। তো আমার মনে আমাদের খুব আনন্দ লাগছিল যে আমাদের জন্য একজনের মানে উপকার হচ্ছে। তো আপনারা যারা গ্রামে বাস করেন তারা নিশ্চয়ই জানেন যে 11:30 12টা রাত, 11:30 12টা মানে কি পরিমাণে রাত।
হ্যাঁ, তো সেখান থেকে আপনারা রাত 12টার সময় বা 11:30টার সময় 30 কিলো দূরে গিয়ে রক্ত দিয়ে আবার ঘুরে আসা, হ্যাঁ, মানে কেমন যে খাটনির কাজ সেটা আপনারা তো জানেন। তো তারপরেও আমাদের কাছে কিছুই মনে হচ্ছিল না, কারণ আমরা উপকার করতে এসেছি। যদি সারা রাতে হয়ে যায়, লেগে যায়, তবুও আমরা খুশি, কারণ আমরা চাচ্ছিলাম যে আমাদের দ্বারাই যাতে যে উপকারটা হবে সেটা যেন সত্যিকার একটা উপকার হয়ে থাকে। তো আমার একটা উপদেশ আছে, কারণ যারা রক্ত দেবেন তারা তো আলহামদুলিল্লাহ ভালো, আর যারা দেন না বা দিতে ভয় পান, হ্যাঁ, তাদের জন্য আমার একটা উপদেশ আছে, কোনো ব্যাপার নাই, রক্ত দেওয়া কোনো ব্যাপার না, এটা একটা স্বভাবের কাজ, এটা মানুষের জন্য, এটা মনে রাখতে হবে। আর যে যতই বলো কোনো ব্যাপার, আমার কাছে কিছু মনে হয়নি, আশা করি আপনাদেরও কিছু মনে হবে না, নির্ভয়তে রক্ত দিতে পারেন আপনারা, কোনো ব্যাপার নয়। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের জন্য দোয়া করবেন যে আমরাও যেন এইভাবে মানুষের উপকার করতে পারি বা মানুষের সাহায্য করতে পারি। সবাই ভালো থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।